আচ্ছা, সরস্বতী পুজোর আগে কুল কেন খাওয়া হয় না বলুন তো? জানেন না? আমি বলে দিচ্ছি। দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা তোড়জোড় করছিলেন। তপস্যা শুরুর আগে বাগদেবী সেখানে উপস্থিত হয়ে তপস্যা স্থলে একটি কুলবীজ রেখে দেবী ব্যাসদেবকে বলেন, এই কুলবীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, আর একদিন সেই চারা গাছও বড় হবে। আর এই কুল গাছে যেদিন কুল হয়ে তোমার মাথায় পড়বে, সেই দিনই তুমি মনে করবে যে তোমার তপস্যা সম্পূর্ণ হয়েছে এবং আমি তুষ্ট হয়েছি। যথারীতি ব্যাসদেব তপস্যা শুরু করলেন। এদিকে সময় পেরিয়ে গেল। ধীরে ধীরে সেই কুলবীজ থেকে অঙ্কুরিত হয়ে বড় কুল গাছ হলো এবং সেই কুল গাছের পাকা কুল এসে পড়ল ব্যাসদেবের মাথায়। ব্যাসদেব বুঝলেন তার ধ্যান সম্পূর্ণ হয়েছে এবং বাগদেবী তার ধ্যানে সন্তুষ্ট হয়েছেন। দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রী অর্থাৎ কুলফল নিবেদন করে ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। আর এই কুলফল দেবীর প্রধান প্রসাদ হওয়ায় দেবীকে প্রসাদ অর্পণ না করে তার আগে কেউ কুলফল খায় না।